ভাই আমাদের গার্লফ্রেন্ড নাই, বউ নাই, কিছু নাই, আমরা খেলা দেখি জীবন কাটাই। বিসিবি পরিচালক নাজমুল হাসানের পক্ষে আছে। আমার মতো তাদের গার্লফ্রেন্ডও নাই, বউ নাই, তারা বিনোদন কি থেকে নেবে? সবাই ক্ষোভ আছে, টিকিটারদের উপরে সবাই ক্ষোভ। খাওয়া দাওয়া এই কষ্ট, এটা কি প্রতিদান ভাই? মিথুন বয়কট, নোয়াখালী প্রথম দল হিসেবে আমি নোয়াখালী ভালোবাসি। আমার কথা হচ্ছে আমি যদি কিন্তু সারা আমি বিসিবি পরিচালক নাজমুল হাসানের পক্ষে আছি, নাজমুল ইসলামের পক্ষে আছি। আর যে কোয়াব যে সংগঠনটা, এদের কাজটা কি? মুস্তাফিজের ইস্যুতে এদের কাজ কি আমরা দেখতে পাচ্ছি তো। এগুলো কোয়াব এগুলো হচ্ছে একটা এজেন্ট, এগুলো একটা দলের এজেন্টে কাজ করতেছে, তামিমের এজেন্ট নিয়ে কাজ করতেছে, এতটুকু। সবাই ক্ষোভ আছে, টিকিটারদের উপরে সবাই ক্ষোভ। আর এটা দোস্ত টিকিটারকে একটা কথা ইস্যুকে খেলাই বন্ধ করে দিচ্ছে। এগুলো ঠিক না। এটা 18 কোটি মানুষ নাজমুল ভাইয়ের পক্ষে আছে, গুটি কয়েক মানুষ তো কোয়াবের পক্ষে আছে, এগুলো তো ঠিক না। আমি খেলোয়াড়দের প্রতি নিন্দা জানাই। মিথুন বয়কট, আজকে ভাই আমাদের গার্লফ্রেন্ড নাই, বউ নাই, কিছু নাই, আমরা খেলা দেখি জীবন কাটাই। এখন যদি গার্লফ্রেন্ডও নাই, বউ নাই, খেলা না দেখতে পারি, আমরা কই যাবো? কই থেকে বিনোদন নিব? এই পৃথিবীর দোষ, এই মিডনের দোষ। আমাদের গার্লফ্রেন্ড নাই, বউ নাই, গার্লফ্রেন্ড নাই, বউ নাই, আমরা খেলা থেকে বিনোদন নিই। এখন যদি খেলাও না দেখতে পারি, তাহলে আমরা বিনোদনটা কই থেকে নিব? খেলা নিয়ে আমরা আবার এই মুহূর্তে থেকে বলতেছি যে যখন সিঙ্গেল বলা পায় না আমার মতো, তাদের গার্লফ্রেন্ডও নাই, বউ নাই, তারা বিনোদন কি থেকে নেবে? টিকিট দেখা, ফুটবল দেখে। এখন আমরা খেলা দেখতে পারি না, আমরা খেলোয়াড়দের বউদেরকে নিয়ে এনজয় করব, এটা আমাদের বিনোদন। মিটন 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 I love ticket. We are my country. I enjoy your ticket family. Okay? আমরা বলতে চুয়াডাঙ্গা থেকে এসেছি 3000 টাকা খরচ করে, এখন যদি ম্যাচ না হয় তাহলে আমরা এই টাকা ফেরত পাবো? আমরা নোয়াখালী থেকে আসছি ভাই, নোয়াখালী থেকে আসছি খেলা দেখতে। এখন যদি খেলা দেখতে না পারি আমাদের টাকা ফেরত দিবে। তারা তো ঢাকা শহরে 10 তলা আপনারা কি বিসিবি পরিচালকের কথা সহমত? তার আপনারা কি বিসিবি পরিচালক? অবশ্যই সহমত। ঢাকা শহরে একটা ম্যাচ দিতে হলে ঢাকা শহরে 10 তলা 20 তলা বিল্ডিং করে দেওয়া হয়, তাদের কোটি কোটি টাকা দেওয়া হয়, তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু আমরা এসে দর্শক এসে ঘুরে যাবো। আপনি নোয়াখালী থেকে যদি আপনি মিরপুর স্টেডিয়ামে আসেন, আপনার সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। অতএব আপনি সকালে রওনা দিতে পারতেন না। অতএব আমরা গতকালকে রওনা দিয়েছি রাত্রে, না খেয়ে রাত্রে খাইছি, এখন পর্যন্ত কোনো খানা নাই, খালি পেটে এখন পর্যন্ত শুধু নোয়াখালী খেলা দেখবো। একমাত্র দল প্রথমবারের মতো আমরা অংশগ্রহণ করছি ভাই। চুয়াডাঙ্গা থেকে এসেছি কালকে 11:30 সময় ট্রেনে উঠছি। ভালোবাসি আমি, কারণ নোয়াখালী প্রথম দল হিসেবে আমি নোয়াখালী ভালোবাসি। আর নোয়াখালীতে আমার প্রিয় খেলোয়াড় আছে হাসান মাহমুদ। আমি হাসানুর অনেক ভক্ত। আমি ভাই সিলেট থেকে আসছি, বুঝছেন। আমি সিলেট পর্ব দেখতে পারি নাই, সিলেট পর্ব দেখতেই নাই, পড়াশোনার ব্যস্ত, কাজের ব্যস্ত কারণে আমি সিলেট পর্ব দেখতে পারি নাই। তো আমি কালকে পর আগের দিন আমি আমার দোলাভাইকে ফোন দিছি, ভাই আমার 6টা টিকিট লাগবো, আমি খেলা দেখবো, ঢাকা পর্ব দেখতে পারি নাই। 6টা টিকিট কাছি ভাই, আমার ফোনে আসছে 6টা টিকিট কাছি। আমি 7:30 সময় গাড়িতে উঠছি, আমি এখন বাজে 4টা। খাওয়া দাওয়া ভাই টোটালি বন্ধ। তাহলে খাওয়া দাওয়া ভাই, খাওয়া দাওয়া এই কষ্ট, এটা কি প্রতিদান ভাই?